হাই, তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল, আর মুড়ি খাওয়ার জন্য এখন কিছু জোগাড়ও বানাচ্ছি। প্রথমে বানিয়েছিলাম বেশ কয়েকটা বেগুনি, আর বেগুনি অনেকগুলোই হয়েছে। তারপরে বেগুন কাটা যেগুলো ছিল সেগুলো হয়েছে কি শেষ হয়ে গেছে, কিন্তু বেসনটা বেড়ে গেছে। তো আমি কি করলাম, একটা টমেটো কাটলাম দু টুকরো করে, আর সেই টমেটোর বেগুনির মতো করে ভাজা খেতে বেশ ভালো লাগে আমার। আর তার সাথে আজকে বানাচ্ছি হচ্ছে ধনে পাতার পকোড়া বা ধনে পাতার বেগুনি টাইপের মতো কিছু করে। এটাও খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগলেও আমি বানাচ্ছি কারণ হচ্ছে বেসনটা বেড়ে গেছিলো, সেই কারণে। তো হয়ে গেল আমার সকালবেলায় মুড়ি খাবার জোগাড়ও। আর এখানকে যতদিন এসেছি প্রত্যেক দিনই সকালবেলায় হলে বেগুনি, না হলে পকোড়ি, এই ধরনের কিছু হয় আর কি। তো সকালবেলায় মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই দেখলাম হালকা হালকা রোদ বেরিয়েছে। তো আজকে আমার একটা কাজ ছিল, আর সেই কাজটা নিয়ে আমি এখন বসে পড়েছি। এই যে একটা প্লেটের মধ্যে নুন আর পাতিলেবু আর হচ্ছে একটুখানি ডিটারজেন্ট পাউডার বা সাবান গুঁড়ি নিয়ে বসে পড়েছি। কারণ এই যে জিনিসটা দেখছো আজকে, এই জিনিসটা আমাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার দায়িত্ব পড়েছে। আর এটাকে আমরা তো বলি ডিব্বা। আর এটা না মানে আগেকার যুগে যখন কারেন্ট ছিল না, তখন প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসটা ছিল। এখন হয়তো অনেকের ঘরেই পাওয়া যাবে না। আর এই ডিব্বা বা ডাব্বা, এই জিনিসটাই ছিল তখনকার যুগে মানুষের রাতের অন্ধকারের একমাত্র আলোর সাহারা। এছাড়া আবারও ছিল অনেক জিনিস, যেমন ধরো হেরোকিন, লণ্ঠন, কিন্তু এই ডিব্বাটা ছিল সকলের ঘরে। ঠিক আছে, মানে বিশেষ করে ধনী গরিব সবার ঘরেই ছিল, কিন্তু বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের ছিল। কারো ঘরে একটুখানি বেশি বড় পিতলের, কারো ঘরে হয়তো সেই ছোট্ট ছোট্ট টিনের যে ডাব্বাগুলো পাওয়া হয় সেই ডাব্বাগুলো কেটে কেটে করেছে। আর এই যে এই ডিব্বাটা আমাদের এখন তো আর কোনোই কাজে লাগে না, কারণ এখন তো কারেন্ট চলে এসেছে। কিন্তু আজ থেকে প্রায় 12, 14, 15 বছর আগে খুবই কাজে লাগতো। যাই হোক, এই ডিব্বাটা তো ছিলই, অনেক দিন ধরে পড়ে পড়ে ছিল বলে দেখো বেশ নোংরা জমেছে। আর এই ডিব্বাটা কিন্তু পিতলের। আর এই ডিব্বাটার বয়স যদি বলি তাহলে অনেক দিন, প্রায় 26, 27 বছরের। ঠিক আছে, মানে এই ডিব্বাটা যখন কেনা হয় বা আমাদের বাড়ি আসে, তখন আমার জন্ম হয়নি, তারও আগের, মানে অনেক আগের আর কি। 26, 27 বছর তো হয়েইছে, যেটা মায়ের কথা শুনে বুঝতে পারলাম আর কি। যাই হোক, ডিব্বাটা দেখো, আমি তো প্রথমে মানে বিশ্বাস করতে পারিনি যে আমি মেজে এটা পরিষ্কার করতে পারবো, কিন্তু মনে ওই সাহসটা নিয়ে নেমে পড়েছিলাম। আর মাজতে 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 এখন দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আমার ইচ্ছে আছে এটাকে একদম নতুনের মতো ঝাঁ চকচকে ব্যাপারটা করব, দেখা যাক করতে পারি কি না। আর বারবার আমাকে উঠতেও হচ্ছিল, কারণ ওই বাড়িতে কাজ হচ্ছে, মানে আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছে। সেই জন্য না এইবারে বাপের বাড়ি এসে সেরকম ভিডিও কিন্তু বানাতে পারিনি, আর ভিডিও আপলোডও করতে পারিনি। আসলে ঘটনা হয়েছে কি, ভিডিও যদি বানাতেই না পারি তাহলে ভিডিও আপলোড করব কি? আর যে ভিডিওগুলো বানাচ্ছি সেইগুলো মানে এডিট করে রেডি করা হয়নি, কারণ জানি না কেন, মানে ইচ্ছে করছিল না। মায়ের সাথে গল্প সল্প করেই আমার সময় কেটে যাচ্ছিল। তো যাই হোক, এখন দেখো এই ডাব্বাটা পরিষ্কার করার পর ফাইনাল লুক, মানে এটাকে পরিষ্কার করে রোদে শুকনো করে এখন ঘরে নিয়ে এসেছি। আর দেখো কি দারুণ, একদম নতুনের মতো হয়ে গেছে। এত যে নোংরা ছিল তার এতটুকুনো নোংরা কিন্তু নেই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। এইটা আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। আর আজকে সারা দিন ধরে আমি এই ডিব্বাটাকেই দেখেছি, জানো তো, যতবার এই ঘরটাতে ঢুকছি ততবার ধরে এই ডাব্বাটাই চোখে পড়ছে আমার। আর এই ডিব্বাটাকে আমি হাতে নিয়ে নিয়ে দেখেছি। আমি জানি না আমার কেন এত ভালো লাগছিল, বারবার আমি দেখেছি। আর মাকে বারবার ধরে বলছি যে এই ডিব্বাটা যে এত ভালো পরিষ্কার হবে আমি মানে ভাবতেও পারিনি। মা বলছে আমি তো একেবারেই ভাবতে পারিনি যে এত সুন্দর একদম নতুনের মতো চকচক চকচক করবে।
এটা আমার কাছেও ভাবনার অতীত ছিল একেবারে। তো যাই হোক, এখন মোটামুটি বেজে গেছে দুপুর 3টা মতো, দুপুর বা বিকেল 3টা বলা যেতেই পারে। তো এখন দেখো, আমি এই যে চুল আঁচড়াবো, আজকে চুলটায় শ্যাম্পু করেছিলাম, চুলটা তো রোদে বসে শুকনো করেছি। এইখানকে আসার পর আজকে প্রথম রোদ দিয়েছিল, তো সেই রোদ দেখে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ মাথাটা আমার প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিল। তো এখন আমি চুলে যে জড়াটা পড়েছে সেইগুলো ছাড়াবো। আর আজকে আমি তোমাদের দেখাবো আমার চুলটা কতটা বড় হয়েছে, যেটা আমার অজান্তেই আমিও জানিনি। ঠিক আছে, আর আমার এই চুলটা অনেকটা নষ্টও হয়ে গেছে, সেটাও কেটে বাদ দিতে হবে, অনেকটা পরিমাণে চুল কেটে বাদ দিতে হবে, সেটাও তোমাদের দেখাবো যে কতটা কেটে বাদ দিতে হবে। তো দেখো, চুলটা তো আমার অযত্নে 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 পুরোপুরি নষ্ট হয়ে গেছে, প্রায় বললেই চলে যে নষ্ট হয়ে গেছে। আর চুলটা এতটা লম্বা হয়েছে, আমি না ভাবতেও পারিনি। আসলে সেভাবে দেখা হয়নি কবে কবে চুলটা হয়ে গেছে এত লম্বা, কিন্তু চুলটাই ঠিকঠাকভাবে যত্ন না নেওয়ার ফলে চুল উঠে উঠে চুলটা হয়ে গেছে আমার অনেকটাই পাতলা। আর এতটাই পাতলা হয়ে গেছে যে চুলটার যে শেষ দিকটা, সেই শেষ দিকটা চোখেও পড়ছে না। তোমরা দেখতে পাবে একটুখানি পরেই, যখন আমি আমার চুলটা দেখাবো তোমাদের, যে কতটা কি লম্বা হয়েছে। তো চুল ওঠা তো আমার একটা বিশাল একটা চিন্তার কারণ হয়ে গেছে এখন, কারণ এত চুল উঠছে, আর চুলটা যেহেতু অনেকটা লম্বা হয়েছে, আমি মেপে দেখলাম চুলটা অনেকটাই কেটে ফেলতে হবে। তো এখন মায়া লাগছে, ভাবছি চুলটার কেন যত্ন নিলাম না। আর আমি এই ভিডিওটা দেখে সবথেকে বেশি অবাক হয়ে যাচ্ছি যে আমার চুলটা এত লম্বা কবেই হলো, আমি তো টেরই পেলাম না, কারণ আমি সেভাবে চুলের যত্ন সত্যিই করি না। তো চুলটা কবেই লম্বা হয়ে গেছে সেটাই আমি বুঝতে পারলাম না। আর চুলটা পাতলা হয়েছে কি, একদম পাতলা হয়ে গেছে। তো এই যে চুল আঁচড়াচ্ছি, আর আমাদের পাশের বাড়ির ছাদ থেকে একজন আমাকে ডাকছিল, সেটা দেখে আমি হেসে ফেললাম। আর ও ওই দেখতে পেয়ে গেছিলো ওই আমার চুলটার লেন্থটা, তো ও বলছে তোর চুলটা এতটা কি করে লম্বা হলো, কি লাগিয়েছিস চুলে? আমি আর মানুষকে বিশ্বাস করাতে পারি না যে আমি চুলে কোনো কিছু ব্যবহারই করি না। যাই হোক, এই যে দেখো ফাইনালি আমার চুলে জড়া ছাড়ানো হয়ে গেছে। আর এই যে আমি এখন দেখছি যে আমার চুলের প্রায় এতটা লেন্থ আমাকে কিন্তু কেটে ফেলতে হবে, না হলে যতটুকু যা আমার চুলটা আছে সেটা উঠে শেষ হয়ে যাবে। তো আমি চেয়ারের মাথাটাতে দিয়ে আমি মেপে দেখছিলাম যে প্রায় 1 হাত বা 1 ফুট মতো চুলটা আমাকে কেটে ফেলতে হবে। মানুষে এই চুল এতটা লেন্থ চুল করার জন্য, এই 1 ফুট চুল করার জন্যই কত কিছু ব্যবহার করছে। আর আমাকে দেখো, আমার অযত্নের কারণে আমাকে এই 1 ফুট চুল কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো খুবই খারাপ লাগছিল আজকে এই জিনিসটা দেখে। আসলে কিছু করার নেই, চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, ওই যে বললাম বিনা যত্নে অবহেলায় বেড়েছে, তো সেই জন্য ডগার দিকটা একেবারে সিটে পাতলা হয়ে গেছে। ওটাকে কেটে ফেলতেই হবে, কারণ ওটা যদি কেটে না ফেলি তাহলে দেখতেও বেশ খারাপ লাগছে, আর আমার চুলটা বাঁধতেও বেশ অসুবিধা হচ্ছে, জানো তো। আর তাছাড়াও যেটা সবথেকে বেশি প্রবলেম, চুলটা আমার যতটা যা রয়েছে সেটাও কিন্তু উঠে শেষ হয়ে যাবে যদি এইরকমই চুলটাকে রেখে দিই। তো ভাবছি চুলটা কেটে বাদ দিয়ে দেবো, যতটা পাতলা হয়েছে 1 ফুট 1.5 ফুট যতটা পাতলা হয়েছে কেটে বাদ দিয়ে দেবো। আর তারপরে চুলটার একটু যত্ন নেব, যেন চুলটার গোছাটা একটুখানি মোটা হয়, জানি না হবে কি হবে না। তো এই যে দেখো, আমি পেছন ঘুরে দেখাচ্ছি আমার চুলটা কতটা লম্বা হয়েছে। আর সত্যি কথা বলতে এই ভিডিওতে বোঝাই যাচ্ছে না এখন যে চুলটা কতটা লম্বা হয়েছে, কারণ নিচের দিকটা এতটাই পাতলা যে নিচের দিকটা দেখাই যাচ্ছে না ভিডিওতে। তো এখন আমি যতটা পরিমাণে চিরুনিটা দেখালাম অতটা পরিমাণে কিন্তু লম্বা হয়েছে। আমি ভাবলাম যে একবার জড়ো করে দেখি যে কতটা লম্বা বোঝা যাচ্ছে। চুলটা একেবারে জড়ো করে দেখতে কিন্তু চুলের লেন্থটা বোঝা যাচ্ছে, কিন্তু চুলটা যখন একটুখানি ছড়িয়ে দিচ্ছি তখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে চুলটা কতটা লম্বা। তো বুঝতেই পারছো আমার চুলটা কী পরিমাণে পাতলা হয়ে গেছে ডগার দিকটা। যাই হোক, এটা আবার অন্য আরেক দিনের ভিডিও। একদিনে ভিডিও আমি বানাতে পারিনি, একটু করে বানিয়েছি যখন ইচ্ছে হয়েছে যে একটু ভিডিও বানাই, তো তখনের ভিডিও, সেই জন্য ভিডিওগুলো সব যাবে পাঁচমিশালি। তো
এই যে আজকে যে দিনটার মানে এই ভিডিওটা যে দিনটা সেই দিন ছিল ভীষণ মেঘলা মেঘলা আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর প্রচুর কুয়াশা ছিল। তো ঠান্ডাটা মারাত্মক পরিমাণে লাগছিল। আর আমাদের বাড়ির দিকে একটা বড় উনুন রয়েছে যেটাতে হচ্ছে গরুর খাবার বা ঘাটা সেদ্ধ করা হয়। তো ওখানে না প্রচণ্ড পরিমাণে আগুন থাকে। তো এই যে মিস্ত্রিরা কাজ করছে, এই মানে আমাদের এইদিকে যেহেতু পাঁচিল টাচিল উঠছে, তো রাজমিস্ত্রিও কাজ করছে। ওদের কড়াইতে করেই আমি এক কড়াই আগুন নিয়ে এসেছি আর বসে বসে আগুন পোয়াচ্ছি, খাটিয়াতে বসে বসে আগুন পোয়াচ্ছি, বিশেষ করে হাত পাগুলো সেঁকছি। আর এখন চারিদিকে আমাদের ঘরে মোটামুটি জল স্যাঁতস্যাঁত করছে, মানে চারিদিকেই জলের একটা ভেজা ভেজা অবস্থা। আর ঠান্ডাকাল তো এমনিতেই। তো সত্যি কথা বলতে সবসময় মানে গায়ে কাঁটা দিয়ে থাকছে, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে। তো এখন আমি একা বসে বসে আগুন পোয়াচ্ছি, একটু পরেই মা চলে এসেছিলো, তারপরে মায়ের সাথে গল্প করে করে আগুন পোয়াচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই আবার মা আমাকে বলল যে যা না চা পাতার প্যাকেটটা নিয়ে আয়। তো ঘরে ছিল, আর ঘর থেকে আমি নিয়ে এলাম রান্নাঘরে। আর এই যে চা প্যাকেটটা দেখাচ্ছি একটা অন্য কারণে, এটা হচ্ছে সিটি গোল্ড প্রিমিয়ার। তো এই চা প্যাকেটটা না আমাদের এই বাঁকুড়া জেলাতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় কি না জানি না। যাই হোক, এইদিকে দেখো সন্ধেবেলায় বাপি নিয়ে এসেছিলো জিলেপি, আমি খুব পছন্দ করি, আর গুড়ের রসগোল্লা। জিলেপিগুলো এখানে না দারুণ হয়, যেটা আমাদের ওইখানের জিলেপি এতটা ভালো লাগে না খেতে। তবে গুড়ের রসগোল্লাটা ছিল ঠিকঠাক, মানে অতটাও ভালো লাগলো না, মনে হলো না যে রসগোল্লাটা গুড় দিয়ে ফুটিয়েছে। তবে জিলেপিগুলো দারুণ ছিল। আমি একাই খেয়েছি বলতে গেলে জিলেপি। আমি প্রথমে একটা খেয়েছি, আমার ভালো লেগে যেতে আমিও সবগুলো খেয়েছি। আর তারপর থেকেই ভাবি প্রত্যেক দিন এনে দিত। এইখানে জিলাপিটা সত্যিই আমার খুব ভালো লাগে, আর বাড়িতে গিয়ে আমি এই জিলাপিটা খুবই মিস করি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।